ইনকাম স্কুলে স্বাগতম। এই চুলাটি হোম সার্ভিসের মাধ্যমে আমরা এনেছি। এখন এটার কাজ করব। আপনারা দেখতে দেখুন। চুলাটি অনেক দিন যাবৎ বাড়িতে ফেলে রাখা ছিল। এখন এই চুলার কাজ আমরা করব। কিভাবে কাজ করি প্রথমে সবগুলোই আপনারা দেখতে থাকুন, অনেক কিছুই শিখতে পারবেন। প্রথমেই আমরা চুলাটি ভালোভাবে বসানো করে দেব। তারপরে আমরা ব্রাশ দিয়ে চিপা চাপায় যত ধরনের ময়লা আছে আমরা পরিষ্কার করে নিব। চুলাটি অনেক দিন যাবৎ পড়া ছিল, অনেক ময়লা হয়ে আছে। চুলায় কি কি সমস্যা ছিল দেখুন। এই হলো বার্নার খোলা, এই বার্নার খোলা অবস্থায় আছে, এই অবস্থায় আছে। আমরা দেখব কি কি সমস্যা আছে। পাইপটাও আলাদা, এখান থেকে ভাঙা। আমরা একে একে সব কিছুই আমরা সমাধান করব। এক এক চুলার কাজ আমরা এক একভাবে করি। কোন চুলার কাজ কিভাবে করতে হয় সেটা আগে বলা যায় না। প্রথমেই আমরা যে সমস্যাগুলো পেলাম এটা হলো, এই দেখুন এখানে সুইচের যে রাউন্ডের যে একটা ছোট্ট একটি পার্টস থাকে সেটা নিচ দিয়ে জং পড়ে নষ্ট হয়ে গেছে। এটা আমরা কি করব এখন দেখুন। এখানে যে মেশিন আটকানোর যে দুইটা স্ক্রু আছে, দুইটা স্ক্রু মনে হয় না খোলা যাবে, অনেক খারাপ অবস্থায় আছে জং পড়ে। যদি আমরা খুলতে পারি তাহলে খুলবো, না খুলতে পারলে আমরা এটা বাতিল করে ফেলবো। এটা খোলা যাচ্ছে না, আমরা এটা বাতিল করে ফেলবো। অনেক সময় এই দুইটা স্ক্রু না খোলা গেলে মেশিন রিপেয়ার করা কষ্ট হয়ে যায়। নিয়মিত আমাদের ধারাবাহিক ভিডিওগুলো দেখুন, অনেক কিছুই শিখতে পারবেন। আমরা সরাসরি প্র্যাকটিক্যাল কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। প্রতিনিয়ত আমাদের ওয়ার্কশপে বিভিন্ন ধরনের কাজ করতে হয়। আমরা এখানে পরিষ্কার করে নিলাম। এখন আমরা যে কাজটা করব, অনেক দিন চুলা পড়ে থাকার কারণে এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপের ভিতরে এখানে ময়লা থাকে। ময়লা যদি থাকে তাহলে চুলা স্টার্ট করার পর মেশিনে বিভিন্ন সমস্যা দেখা দেয়। অনেক সময় এখানে আগুন চলে আসে, বা বার্নারের মধ্যে আগুন জ্বলার পরেও এই জায়গায় আগুন জ্বলতে থাকে। এটাও ভিতরে ময়লা থাকার একটি কারণ। আমরা এখানে খুলে দেখব ভিতরে কোনো ময়লা আছে কিনা। এই দেখুন, এই ভিতরে ময়লা আছে। এই ময়লাগুলো আমরা পরিষ্কার করব। আর এখানে পাইপের মাথায় যে হুস পাইপ লাগানো ছিল, এখান থেকে ভেঙে যাওয়ার কারণে এই এলবোটা আমরা বাতিল করব। গ্যাসের চুলা সার্ভিসিং শিক্ষা পর্বের ধারাবাহিক ভিডিওতে আপনারা সব কিছুই দেখতে পাবেন। আমি প্রথমে এই ময়লাগুলি ওয়াশ করে নিচ্ছি। এখানে যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন, এখন আমরা যে কাজটা করব, এখানে একটু অয়েল ইউজ করব। অতিরিক্ত অয়েলটুকু আমরা মুছে নিতে পারি।
পাশাপাশি আমরা এখানে অয়েল ইউজ করব। মেশিন থেকেই শুরু করলাম। মেশিনটা ওকে আছে মনে হচ্ছে। তারপরে আমরা পুরোপুরি সেটআপ করার পর বুঝতে পারবো যে অন্য কোনো সমস্যা আছে কি না। বার্নার সেটআপ করার পর অনেক সময় এখানে যে স্পার্ক করে ম্যাগনেটের, এখানে স্পার্ক করার পরেও চুলায় আগুন না জ্বলার কারণ হলো এটার ভিতরে অনেক দিন চুলা পড়ে থাকার কারণে মাকড়সা বাসা তৈরি করে, যার কারণে অনেক সময় গ্যাস না আসার কারণে ওটো আগুন ধরে না। এই মেশিন রিপেয়ারের উপরে আমার চ্যানেলে ভিডিও আছে, উপরে আই বাটন ক্লিক করে অথবা ডিসক্রিপশনে লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। এখন এই পাইপটা আমরা ঘষা মাজা করে নেই, দেখি কোথাও লিক টিক আছে কিনা। এই পাইপের অতিরিক্ত যে অংশটুকু এলবো যেটা ভেঙে অর্ধেকটা রয়ে আছে সেটা আমরা খুলে ফেলবো। এটার জন্য সাধারণত আমরা 14 নম্বর ডালি ইউজ করি, অনেক সময় ছোট বড়র প্রয়োজন পড়ে। মেশিনের এখানে যে ময়লা ছিল এটা এই পাইপের ভিতরে কোনো ময়লা আছে কিনা, যার কারণে আমরা ফু দিয়ে দেখে নিচ্ছি। ময়লা থাকলেও ভিতরে ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা এই পাইপটা ক্লিয়ার করব। পাইপ লাগানোর আগে এখানে একটি ওয়াশার আছে, অবশ্যই ওয়াশারটা ঠিকমতো বসিয়ে নিব। আমরা লাগিয়ে নিচ্ছি। এখানে যে স্ক্রু আছে সেটাও লাগিয়ে নিই। এই দেখুন আমরা পাইপটি লাগিয়ে নিলাম। এখন যে কাজটা করতে হবে সেটা হলো আমরা পাইপ লাগাবো। এখানে আমাদের এলবোর যে বাকি অংশ এখানে ভেঙে আছে সেটা আমরা খুলে নিচ্ছি। গ্যাসের চুলার মেরামত লাইভের উপরে যে ধারাবাহিক ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো যদি আপনারা নিয়মিত দেখেন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন। আমাদের ওয়ার্কশপে যে পরিমাণ কাজ হয় সকল পরিমাণ কাজ আপনাদেরকে দেখানো সম্ভব না। লাইভ ভিডিওগুলো দেখলে অনেক কিছুই শিখতে পারবেন। একটা ভিডিও থেকে যদি একটা পয়েন্ট শিখতে পারেন তাহলে অনেক কিছু। আমরা এখানেও ভালোভাবে ঘষা মাজা করে পরিষ্কার করে দিচ্ছি। অনেক সময় এই পাইপের ভিতরে অনেক ধরনের ময়লা থাকে, এখান থেকে খুলে এক পাশে ফু দিলে এই পাইপের ভিতরে ময়লাগুলো বের হয়ে যায়, না হলে এক সময় গ্যাসের সাথে ময়লাগুলো যেয়ে মেশিনের মধ্যে জ্যাম সৃষ্টি করে, যার কারণে চুলায় আগুন কম জ্বলে। আমাদের ধারণা ভিতরে কোনো ময়লা নেই, তারপরেও অনেক সময় আমরা চেক করে নেই। এখন কাজের সুবিধার্থে বা অল্প সময়ের জন্য আমরা চেক না করেই আমরা সেট আপ করবো। অনেকদিন যাবৎ ঘরে পড়ে থাকার কারণে এই ক্লাম্পটি নষ্ট হওয়ার কারণে আমরা নতুন আরেকটি ক্লাম্প লাগিয়ে দিব। এলবো বাতিল করে আমি সরাসরি ক্লাম্প লাগিয়ে নিচ্ছি। এলবো কেন বাতিল করা হয় এটা সম্বন্ধে অন্য ভিডিওতে আপনারা অপেক্ষা করুন। এলবো কেন বাতিল করা হয় সেটাও আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমরা মেশিন দেখলাম, আমরা পাইপ দেখলাম, সব কিছুই পরিষ্কার করলাম, ওয়াশ করলাম। এখন আমরা মেশিনটা কেমন কাজ করছে, গ্যাস কম আসছে নাকি বেশি আসছে সেটা এখন আমরা দেখব। বার্নার লাগানোর আগে আমরা বার্নারটা সম্বন্ধে কিছু কথাবার্তা বলে নিই। এখানে যে অবস্থায় ছিল এই বার্নারটা অনেক ময়লা হয়ে আছে এবং মাঝখানের যে ছোটো ক্যাপ এটা টোটালি বাতিল। সেটার জন্য
বার্নারটা প্রথমে আমরা পরিষ্কার করে নিই। বার্নার কিভাবে পরিষ্কার করতে হয় সেটার উপরে আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না, ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তারপরে প্রাথমিক কিছু বসা মাজা আপনাদেরকে দেখাচ্ছি। যদি কেউ চুলার কাজ শিখতে চান তাহলে আমাদের এই লাইভ ভিডিওর কোনো বিকল্প নাই। পাশাপাশি গ্যাসের চুলা মেরামতের উপরে যে আমাদের কোর্স আছে আমাদের এই চ্যানেলই আছে, আপনারা দেখে নিন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল উভয় জায়গায় আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিয়মিত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমাদের এখানে গ্যাসের চুলা এবং সেলাই মেশিন, ফ্রিজের উপরে কাজ শেখানো হয়। যদি কেউ কাজ শিখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এই বার্নারের নিচ দিয়ে একটি পিন থাকে, এই পিন ময়লা হয়ে আটকে আছে, সেটা আমরা বের করার চেষ্টা করছি। এই দেখুন, বার্নার পুরোপুরি পরিষ্কার হয়ে আছে। এখন বার্নারের উপরের যে কভার আছে সেটা লাগিয়ে নিলাম। মাঝখানের যে ছোট ক্যাপটি আছে এটা বাদ হয়ে গেছে, এটা বাতিল করতে হবে, না হলে আগুনের সমস্যা হবে। এটা নষ্ট হলে কি ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সেটার উপরে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। এক সময় হয়তো আমি ভিডিও অনেক শর্টকাট করে ফেলবো। এখন আপনাদেরকে শেখার জন্য অনেক ধরনের কথাবার্তা বলতে হয়। এই ছোট ক্যাপটির জন্য আমরা এখন আরেকটি ক্যাপ ইউজ করব। এই হলো বার্নার কমপ্লিট। এখন আমরা চুলাতে লাগিয়ে দেখব আগুন কেমন আসছে এবং চুলার মেশিনে কোনো সমস্যা আছে কি না। মনে রাখবেন, আমরা কিন্তু রিপেয়ার করছি, আমি এখনও কাজ শিখছি, আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। এই আমরা বার্নার সেট আপ করলাম, নিচ দিয়ে আমরা আটকাই নাই। আমরা দেখব যে আগুনের পারফরমেন্সটা কেমন। যদি খারাপ হয় তাহলে আমরা আবার বার্নারটি খুলতে হবে, যার কারণে পিছন দিয়ে আমরা আটকাই নাই। এই দেখুন, হ্যাঁ, খুব সুন্দর আগুন। আমার মনে হচ্ছে যে মেশিন এবং সব কিছুই ঠিকঠাক আছে। চুলার যে কোনো সমস্যা আমার এই চ্যানেলে খুঁজতে পারেন, আশা করি আপনার কাঙ্ক্ষিত সমস্যা পেয়ে যেতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। নিয়মিত আমাদের এই চ্যানেলে আপনার কাঙ্ক্ষিত ভিডিওগুলো খুঁজতে থাকুন, আশা করি পেয়ে যাবেন। কোনো সমস্যা আছে কি না? না, আমার কাছে কোনো সমস্যা মনে হচ্ছে না। মেশিনের পারফরমেন্সও খুব ভালো মনে হচ্ছে এবং এখানেও আগুনটাও খুব সুন্দর আসছে। এটাও অনেক দিন যাবৎ ব্যবহার কারণে কিছুটা ক্ষয় হয়েছে, তারপরে অনেক দিন চলবে। পরবর্তীতে হয়তো এই উপরের কভারটা চেঞ্জ করলেই হবে। এই দেখুন, মাঝখানেও আগুন ঠিক আছে এবং সাইডের যে আগুন আছে সেটাও ভালো। এতক্ষণ আপনারা ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখুন, চুলার কাজ শিখুন, বেকারত্ব দূর করুন, নিজের কাজ নিজে করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।